টানা 7 দিন এভাবে ধারাবাহিক বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। আমি শহরের বিভিন্ন জায়গার ছবি এবার আপনাদের সামনে রাখবো। সল্ট লেকের ছবিটা একবার দেখুন। এফডি এবং ইসি ব্লক, সেখানে এমন পরিস্থিতি যে বিজেপি নেমে গিয়েছে রাস্তায় জল জমার প্রতিবাদ করতে গিয়ে। একেবারে যুব মোর্চার তরফে, বিজেপির তরফে কার্যত রাস্তায় দাঁড়িয়ে থাকা জলে সাঁতার কেটে প্রতিবাদ দেখানো হলো। আর এবার আপনাদের কৈখালী চিনার পার্কের ছবি দেখাবো। সেখানে রাস্তায় জমা জলে দুর্ভোগ, কোমর সমান জমা জল রাস্তায়, ফলে ধীর গতিতে চালাতে হচ্ছে যানবাহন। এই রকম পরিস্থিতি হচ্ছে কৈখালী চিনার পার্কে। এই দুর্ভোগের মধ্যে আশ্বাস দিচ্ছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলছেন 5 ঘন্টা পর কলকাতায় জল থাকবে না। আমার স্ট্রিটের জল নামাতে তৈরি হচ্ছে নতুন পাম্পিং স্টেশন। আগামী বছর বর্ষার আগেই শেষ হবে পাম্পিং স্টেশন তৈরির কাজ। ফলে পরের বর্ষায় আমার স্ট্রিটে জল জমার সমস্যা আর থাকবে না বলে আশ্বাস কলকাতার মেয়রের। বৃষ্টি কমার 5 ঘন্টা বাদে কলকাতার মেন জায়গায় কোথাও জল নেই। আমার স্ট্রিটের জল আজকে না, নেতাজি নিজে গেছিলেন আমার স্ট্রিটে, সেই জল আমি বলছি নেক্সট ইয়ার থেকে আর জমবে না। আমরা ম্যাজিক করতে পারি না, পাম্পিং স্টেশন করতে অনেক টাকা লাগে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, আমাদের নিজেদের টাকা জোগাড় করে করতে হয়। এবং ওখানেও আমার ঠনঠনিয়া আমার স্ট্রিটের জন্য আমরা একটা ওই পার্কটায় কি বলে ঋষিকেশ পার্কে অলরেডি আমরা পাম্পিং স্টেশনের কাজ পুরো জমে চলছে, নেক্সট বর্ষার আগে শেষ হয়ে যাবে। 5 ঘন্টা বাদে কলকাতায় কোনো জায়গায় জল থাকবে না, এক্সেপ্ট কিছু বেহালা অ্যাডেড এলাকা, কিছু জায়গা আছে যেখানে ড্রেনেজ সিস্টেমই নেই, 127 ওয়ার্ড 26 ওয়ার্ড, সেগুলো ছাড়া কোথাও জল থাকে না। প্রায় একই পরিস্থিতি হচ্ছে ট্রপিক্যাল মেডিসিনের। সেখানে যে ইনডোর ওয়ার্ড, তার বেসমেন্ট সেইটা চলে গিয়েছে জলের তলায়। সেখানেও একই রকম ভাবে পাম্প চালিয়ে জল বের করার কাজ চলেছে আজ। এই মুহূর্তে আমরা রয়েছি ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যে ইনডোর ওয়ার্ড, সেই ইনডোর ওয়ার্ডের বেসমেন্টের কাছে আমরা দেখতে পাচ্ছি এখানে জল জমে গিয়েছিল, পাম্প চালানো হয়েছে, পাম্প চালিয়ে এখান থেকে জল বের করার যে প্রয়াস সেটা হয়েছে। তবে এই জমা জলের জন্য আমরা দেখতে পাচ্ছি লিফট কাজ করছে না। লিফটের কাজ যাতে চালু করা যায় তার জন্যে হাসপাতালের তরফ থেকে অবশ্যই চেষ্টা করা হচ্ছে। তবে এই মুহূর্তে যে পরিমাণ জল জমে আছে, যেমন কর্মীরা বলছিলেন যে এই লিফট দিয়ে রোগীর পরিজনদের ওপরে নিয়ে যাওয়া যায় বা স্বাস্থ্যকর্মীরা যান, সেই লিফট বন্ধ আছে, তার কারণ জমা জল। এবং দেখতে পাচ্ছি আমরা এখানে বালতিও আনা হয়েছিল জল যাতে বের করা যায়। আপনি এখানে রয়েছেন, আপনি এখানে কি কাজ করেন? আমি এখানকার ঠিকাদার। আমি সকাল থেকে জল বার করেছিলাম, পুরো ক্লিয়ার করেছিলাম, আবার বৃষ্টি হওয়ার জন্য জলটা ব্যাকফ্লো হয়ে আবার ঢুকে যায়। ওই জন্য আমার লোকজন নিয়ে আমি বসে আছি জলটা ক্লিয়ার করার জন্য। এখানে এই যে জল জমেছিল বার করেছিলেন? হ্যাঁ, এই রাস্তার জলটা যতক্ষণ না নামছে জলটা ক্লিন করা যাচ্ছে না, জলটা ব্যাকফ্লো হয়ে আবার রিটার্ন ব্যাক হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এই যে ইনডোর ওয়ার্ড, তার এখানে যে লিফটের এখানে জল জমে আছে, যেই জল বের করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখানে যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থা তাদের আধিকারিকদের বক্তব্য যে বাইরের জমা জল সেটা আবার ফেরত চলে আসছে, কারণ বৃষ্টি টানা হচ্ছে, নাগাড়ে বৃষ্টির ফলে এই পরিস্থিতি, এবং সেইটা সামাল দেওয়ার জন্য তারা এখানে আছেন। তবে মোটের ওপর এই হাসপাতাল চত্বরে ট্রপিক্যাল মেডিসিন এবং মেডিকেল কলেজ এই লাগোয়া অঞ্চলে এই নাগাড়ে বৃষ্টির ফলে এখন অবধি 4টে বেজে গেল জল জমে আছে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে ঝিলম করঞ্জায়, এবিপি আনন্দ, কলকাতা।